नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून। वक़ाल अल्लाहु तआला वला तहसबन्नल्लज़ीना क़ुतिलू फ़ी सबीलिल्लाहि अमवातन बल अहयाउन इंदा रब्बिहिम यरज़क़ून। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबीयुल हबीबुल करीम। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাই এবং বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি। আমার কথাগুলো স্পষ্ট শোনা যায় কিনা একটু জানার জন্য জিজ্ঞেস করছি। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে কথাগুলো স্পষ্ট শোনা যায় কিনা। আশা করছি আমার কথাগুলো স্পষ্ট শোনা যায় কিনা একটু জানার জন্য জিজ্ঞেস করছি। সম্মানিত প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি লাইভে অংশগ্রহণ করার জন্যে। আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। এক কথায় একটি বিষয় বলবো, অন্যদিকে একদল গোমরাহী যারা আছে তাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য। আমরা ইতিপূর্বেই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কয়েকটি বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তথাকথিত কিছু মানুষ আমার কেবলাজান হুজুর বিশ্ব ওলি খাজা ফরিদপুরি কুদ্দুস শাহসুল আজিজ, আমার পীর কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ তথা আমার কেবলাদান হুজুর যেই জায়গায় শায়িত আছেন সেই দরবার নিয়েও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশের এই পরিস্থিতিতে গত মাস থেকে একদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, অন্যদিকে বন্যা পরিস্থিতি, বাংলাদেশের কিছু মানুষ কয়েকটি জেলায় তারা পানিবন্দী অবস্থায় আছে, শত শত ভাই বোন তারা মারা গেছে, আল্লাহ তাদের জান্নাতবাসী করেন। এর ভিতরে কয়েকদিন যাবৎ আমরা দেখতেছি যে বাংলাদেশের যে আউলিয়া কেরামদের দেশ, এই দেশে আল্লাহর অলিদের মাজারের দিকে কিছু ওহাবিবাদ, কিছু লামাজহাবি, তাহারা আমার এই সোনার বাংলাদেশে আল্লাহর অলিদের মাজারের দিকে তারা বাঁকা চোখে তাকানো শুরু করেছে। আজকেও আমরা দু একটি খবর ফেসবুকে দেখলাম যে আপনার গত কয়েকদিন পূর্বেই আমরা দেখতে শুরু করেছিলাম যে যশোরে, কিশোরগঞ্জে এবং কয়েকটি জেলায় কিছু মাজারে তারা ভাঙচুর করেছে। এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এর সাথে এই প্রতিবাদের ভিতরে আমরা শুধু সীমাবদ্ধ নই। আজকে কয়েকটি গ্রুপে ফেসবুকে দেখলাম যে তথাকথিত কিছু জাহেল তারা ইতিমধ্যে পোস্ট করেছে যে আগামী জুমাবার প্রস্তুতি নেন, আট্রসি দরবার শরীফে তারা হামলা চালাবে। আপনাদেরকে বলতে চাই এই লাইভ প্রোগ্রামটার মাধ্যমে, জানি অনেক মানুষ এটা শুনবেন, হাজার হাজার মানুষ দেখবেন, আর আপনারা কথাগুলো শেয়ারও করবেন। মনে রাখবেন, বিশ্ব জাকির মঞ্জিল আট্রসি পাক দরবার শরীফের পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস শাহসুল আজিজ, তিনি এমন একটি সংগঠন তিনি প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন যার নাম হচ্ছে জাকের পার্টি। আর জাকের পার্টি এটা হচ্ছে হিজবুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর দল। অর্থাৎ আমার কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পার্টি থাকতে আমার কেবলাদান হুজুর পাকের দরবার শরীফ, তিনার পবিত্র রওজা শরীফ, মাজার শরীফের দিকে কোনো ওয়াহাবি, কোনো খারেজি, কোনো লামাজহাবি, কোনো শিয়ারা আইসা, এক কথায় আল্লাহর অলিদের দুশ্মন যাহারা, তোমরা
আমার পীরের দরবারের দিকে বাঁকা চোখে তাকাবা, ওই দরবার শরীফের কাছে আসবা, এই দুঃসাহস তোমরা কখনো করো না। মনে রাখবে, আল্লাহর ওলি সকল এই পৃথিবীর জমিনে তারা আল্লাহর শক্তিতে চলে, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনুল কারিমে স্পষ্ট আল্লাহ তাআলা যে 11 নম্বর পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, নিশ্চয়ই ওলি আল্লাহগণের দুঃখিত হওয়ার, তাদের গমগীন হওয়ার কোনো কারণ নেই। এটা কোরআনের আয়াত। হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, নিশ্চয়ই, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিদের মৃত্যু নেই। অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে এত সম্মান দিয়েছেন, তাদেরকে এত ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যেটা পৃথিবীতে আল্লাহর ওলিদের দুশ্মন যাহারা, হাবিবে পাকের দুশ্মন যাহারা, এগুলো দেখলে তারা সহ্য করতে পারে না। কিন্তু আল্লাহ তো তাদেরকে সম্মানিত করে দিয়েছেন, আল্লাহ তাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ কোরআনুল কারিমে স্পষ্ট বলেছে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে, যে যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তাদের নিজেদের রব এবং নিকট জীবিত ও রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ব্যাপারে স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছে। অন্য সূরার ভিতরে সূরাতুল বাকারায়, ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ওয়ালা তাকুলু মান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা এখানেও কোরআনুল কারীম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তবে তা তোমরা উপলব্ধি করতে পারো না। এই যে কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, আজকে যাহারা বাংলাদেশে বসবাস করতেছেন, এক কথায় সমস্ত বাংলাদেশে আজকে যাহারা আল্লাহর ওলিদের মাজার নিয়ে, আল্লাহর ওলিদের দরবারগুলোর দিকে যাহারা বাঁকা চোখে তাকাচ্ছেন, আপনাদেরকে বলতে চাই, ইতিহাসগুলো আপনারা খুলে দেখেন। যেই দেশে বসবাস করতেছেন, এই দেশে ইসলাম এনেছিল কারা? এই দেশে ইসলাম এনেছিল আল্লাহর ওলি সকল। আজকে না বললেই নয়, আমরা বিভিন্ন ফেসবুক মিডিয়ার ভিতরে দেখেছি যে আজকে বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এবং হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাই তিনার মাজারের কাছে একদল মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে আল্লাহর ওলিদের মাজারের দিকে গিয়েছেন। এক কথায় আমি বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে জাকের পার্টি সাপোর্ট জানিয়েছে, আমরা আপনাদেরকে অবশ্যই সাপোর্ট জানিয়েছি। আপনারা এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। তবে আপনারা মনে রাখবেন, যারা আপনাদের নাম বিক্রি করে, ইতিমধ্যেই কিন্তু অনেক জায়গায় আপনাদের নাম বিক্রি করে যারা অস্থিতিশীলতা, যারা মানুষদের ভিতরে বিভ্রান্তি ছড়াইতে গিয়েছিল, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছিল। আমরা গতকালকে দেখেছি চট্টগ্রামে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে প্রায় 60 থেকে 8 জন কিন্তু তারা ধরা পড়েছে। অতএব আপনাদের নাম ব্যবহার করে যদি কেউ আল্লাহর ওলিদের মাজারের কাছে যায়, আল্লাহর ওলিদের মাজারের ভিতরে হাত দিতে যায়, এটা কিন্তু কোনোদিনও বাংলার সুন্নি জনতা, ওলি আল্লাহ প্রেমিক যারা, তারা কিন্তু এটা মেনে নিবে না। এক কথায় আমরা কিন্তু এটা মেনে নিতে পারবো না। মনে রাখেন, ইতিমধ্যে আপনাদেরকে বলতে চাই, যাহারা এই নাম ব্যবহার করে, যাহারা এখন বর্তমান যে প্রেক্ষাপট চলছে, প্রশাসনিক দুর্বলতা সব জায়গায়, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারা কিন্তু এখনো সর্ব জায়গায় কিন্তু তারা পূর্বের মতো তারা সেখানে দায়িত্ব পালন করার জন্য এখনো তারা স্থিতিশীলতা হয়নি, এখনো তারা তাদের নিজ নিজ দায়িত্ব অবস্থান তারা করেনি। এর ভিতরে যাহারা আল্লাহর ওলিদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, আপনাদেরকে একটা কথা না বললেই নয়, গত পরশুদিন কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে বলে হোক, নিজেদের ইচ্ছায় হোক, তারা হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত বিষয় নিয়ে তারা যে একটি পোস্ট করেছিল,
যে ঘোষণা তারা প্রচার করেছিল সেটা থেকে তারা ঈদ শব্দটি বাদ দিয়ে শুধু মিলাদুন্নবী বলেছিল। এটা নিয়ে কিন্তু সারা দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ জানিয়েছে। আমরা নিজেই, এক কথায় আমি অহংকার করে বলছি না, আমি নিজেই জাকের পার্টির একজন নগণ্য গোলাম, আমরাও ফেসবুকে লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিবাদ জানিয়েছি। তা আলহামদুলিল্লাহ গতকালকে আমরা দেখেছি তারা ভুল স্বীকার করে তারা বলেছে কম্পিউটার সাফাইতে ভুল করছে। তারা আবার নতুন করে সেই চিঠিটা তারা প্রকাশ করেছে যেটার ভিতরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছে। এই কারণে আমরা কিন্তু তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। অর্থাৎ আজকে এই বাংলাদেশের পরিস্থিতিতে যে ছাত্র ভাই বোনেরা আপনাদের যে আন্দোলনে এই দেশ শোষণ মুক্ত হলো, এই দেশের মানুষ আবার নতুন করে স্বাধীনতার শান্তি, স্বাধীনতার সেই সুখ যারা উপলব্ধি করলো, তো এটার ভিতরে যদি আপনাদের নাম ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানার ব্যবহার করে যদি আল্লাহর ওলিদের মাজারের কাছে যায়, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা কশ্চিন কালো, এটা মেনে নেওয়া যায় না। এই কাজের জন্য আমরা ধিক্কার জানাই। অতএব একটা কাজের জন্য আপনাদেরকে আমরা সাধুবাদ জানাইছি, আর এই কাজ যদি আপনারা করেই থাকেন এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে মনে রাখবেন, এটা তো আমার মুখের কথা আপনি শুনলেন, আল্লাহ তাআলা এই ব্যাপারে কিন্তু স্পষ্ট আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছে আপনাদেরকে। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে স্পষ্ট হাদিস আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد لي وليا فقد آذنت له بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসে কুদসির কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি আমার ওলিদের সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহু আকবার। যারা আমার ওলিদের ব্যাপারে যারা দুশমনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। একবার খেয়াল, আল্লাহ তাআলা যদি আপনারা এই জগতে আমরা দেখেছি, এখন কথাগুলো না বললেই নয়, বিগত 15 বছর থেকে 16 বছর ধরে যাহারা করেছিল, এই দেশের যারা নেতৃত্ব দিয়েছিল, আমরা দেখেছি মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই। এক কথা, এখন তাহারা যে বিষয়গুলো নিয়ে আমরা মানুষের কাছে দাঁড়িয়েছিলাম, এই দেশের মানুষ তাদেরকে আজকে একটা কারণে তারা পতন হওয়ার পরে সর্ব জায়গায় মানুষ তাদেরকে ধিক্কার জানাচ্ছে। এক কথায় অনেক মানুষ এই এখনো পর্যন্ত তারা পলাতক রয়েছে। তো দুনিয়ার মানুষের একটা আন্দোলনের কারণে যদি, ছাত্র আন্দোলন তাদের কারণে যদি এই পরিস্থিতি হয়, তাহলে যাহারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যাহারা, তাদের বিরুদ্ধে যদি আপনারা যদি দাঁড়ান আর আল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আপনি মনে করেন, তাহলে কি আপনি বাঁচতে পারবেন? আল্লাহ পাক যাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে তারা যদি ওই ওলি আল্লাহদের সঙ্গে যদি দুশমনি করতে যায়, তাহলে কি আপনি এই পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবেন? কশ্চিন কালেও পারবেন না। তাই আপনাদেরকে বলছি, এখনো সময় আছে। যাহারা এই ব্যানার ব্যবহার করে, যাহারা এই রকম পোস্ট করতেছে, আল্লাহর ওলিদের মাজারের দিকে এগিয়ে যাচ্ছে, আজকে হযরত শাহপরা নিয়ামিনী রহমতুল্লাহ আলাই এবং তারই সাথে আজকে দেখলাম এই তো নারায়ণগঞ্জের জমিনে, যাদেরকে বাংলাদেশ কথাগুলো না বললেই নয়, আমি এক কথায় বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যাহারা যতগুলো ওলি আল্লাহদের দরবার আছেন, আপনারা এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক। এই যে আল্লাহ কোরআনে বলেছে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, আপনারা এই আয়াতের আইন, এই আয়াতের ব্যাখ্যায় আপনার এখনো সময় আছে। আপনারা নিজেদের ভিতরে আপনারা ঐক্যবদ্ধ হন। তা না হলে আমরা দেখতে পাচ্ছি যেইভাবে ওয়াহাবিবাদ, এই লামাজহাবি, আজকে তারা যেইভাবে আল্লাহর ওলিদের দিকে বাঁকা চোখে তাকানো শুরু করেছে, ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাই হবেন। আর সাবধান এতটুকুই করছি, মনে রাখবেন বিশ্ব আলী খাজা ফরিদপুরি জাকের পার্টি এটা কিন্তু সাধারণ কোনো সংগঠন নয়।
আর কয়েকদিন পরে জাকের পার্টির গৌরব উজ্জ্বল 35তম প্রতিষ্ঠা বার্ষিকী। ইতিহাস 35 বছরে পা দিবে জাকের পার্টি। আজ পর্যন্ত একটা হত্যা নেই, গুম নেই, হরতাল নেই, ভাঙচুর নেই, মানুষ গুম করা নেই, লুটপাট নেই। তাই বলে আপনারা আমার কেবলাদান হুজুর পাকের রওজা আমার বাবার দরবার 88 নাম উল্লেখ করে পোস্ট করবেন, আপনি কিন্তু বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি মনে রাখেন, পায়ের নিচে পালাইবার মাটি পাইবেন না। জাকের পার্টির 21 লক্ষ আত্মত্যাগী নেতা কর্মী বাংলাদেশের প্রতিটা জায়গায় জাকের পার্টি রয়েছে। এই কাজগুলো করবেন না, মনে রাখেন, সাবধান করে দেই। জাকের পার্টি যতদিন আছে, আমার কেবলাদান হুজুর পাকের এই সাজানো বাগান, আমার কেবলাদান হুজুর পাকের লক্ষ লক্ষ মুরিদ সন্তান এখনো পর্যন্ত জীবিত। অর্থাৎ আল্লাহর অলির মাজার বিশ্ব অলি খাজা ফরিদপুরি তিনার রওজা শরীফের দিকে বলেও আপনি তাকায়েন না। হ্যাঁ, তাকাবেন, দোয়া নেওয়ার জন্য তার কদমে যাবেন। তিনার দরবারে এই বাংলাদেশে মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, কত রাজা ধীরাজ আমার পীরের দরবার শরীফে তারা গিয়ে দোয়া নিয়ে এসেছে। আল্লাহর অলিদের দরবার এটা আল্লাহ তাআলার শক্তিতে চলে, আর আল্লাহর অলিরাও আল্লাহর শক্তিতে চলে। আপনার মতো আমার মতো নাদান এগুলো দেখার, অনুধাবন করার শক্তি আল্লাহ পাক আপনাদেরকে দেয়নি। যদি দিত, আপনাদের কপালে যদি হেদায়েত থাকতো, আপনারা আল্লাহর অলিদের সম্মান বুঝতে পারতেন। যদি বলবেন কেন বললেন যে আপনাদেরকে আল্লাহ হেদায়েত দেয়নি, তার প্রমাণ হচ্ছে আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাদেরকে পথভ্রষ্ট করেছি তারা কোনোদিনও পথ প্রদর্শক হিসাবে মুর্শিদে কামেলের সন্ধান পাবে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা তওবা করেন, আপনারা যা ভুল করছেন সেই ভুল থেকে আপনারা ফিরে আসেন। কোনোভাবেই এই পথে পা বাড়ায়েন না, তাহলে আপনি থাকবেন কিন্তু আপনার পা ঠিক থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বিশ্ব অলি খাজা ফরিদপুরি একজন সত্যিকার একজন আল্লাহর বন্ধু, তিনি একজন আল্লাহর অলি, আমার কেবলাদান হুজুর, যিনি এই বাংলাদেশ আজকে যেই দেশে ইসলাম বলে, আজকে আপনারা তাওহীদি জনতা বলছেন, ইসলামিক অমুক দল বলছেন, তমুক দল বলছেন, ইসলাম প্রতিষ্ঠায় এই বাংলার জমিনে সর্বপ্রথম অবদান ছিল আমার কেবলাদান হুজুর বিশ্ব অলি খাজা ফরিদপুরি। কারণ ওই সময়, তৎকালীন সময় এরশাদ সাহেব যখন ক্ষমতায়, তখন তিনি কিন্তু আমার পীর কেবলাদান হুজুরের মুরিদ ছিলেন। অর্থাৎ তিনি যখন রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমার কেবলাদান হুজুর নির্দেশ দিয়েছে। যদি বিশ্বাস না হয়, ইমানে যদি দুর্বলতা থাকে, আপনি গুগলে ঢুকেন, আপনি অনলাইনে ঢুকে আপনি সার্চ দিবেন যে ইসলাম প্রতিষ্ঠায় রাষ্ট্রভাষা বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠায় 88 পীরের অবদান কি ছিল, আপনি দেখেন, স্পষ্ট আপনার সামনে দলিল হিসাবে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। তাই আপনাদেরকে বলছি, এই দেশ আল্লাহর অলিদের দেশ, এই দেশ বিশ্ব অলি খাজা ফরিদপুরি দেশ, এই দেশ জাকের পার্টি 21 লক্ষ আত্মত্যাগী নেতা কর্মীদের দেশ। অর্থাৎ এই দেশে আল্লাহর অলিদের মাজারের দিকে যতগুলোই করেছেন, আপনারা সেখানে গিয়ে তওবা করেন। আল্লাহর অলিদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন নিজেই সাবধান করে দিয়েছেন। যেই জাতি যোগে যোগে আল্লাহর অলিদের সঙ্গে দুশ্মনী করেছে, আল্লাহর হাবিবের সাথে যারা দুশ্মনী করছে, যোগে যোগে তারা কিন্তু ইতর হাতে অপদস্থ হয়েছে। অর্থাৎ ইতিহাস থেকে শিক্ষা নেন, ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিপূর্বে যাহারা ছিল ক্ষমতায়, আজকে তাদের অস্তিত্ব কোথায়? যোগে যোগে যাহারাই ক্ষমতা আসছে, ক্ষমতা কিন্তু চিরকাল কারো থাকে না। এই দেহ, এই শক্তি চিরকাল কারো থাকবে না। তাই আপনারাও যাহারা এখন ওই বর্তমানে যাহারা রাস্তায় চলতেছে, যাদের নাম ব্যবহার করে চলতে চাচ্ছেন, এটাও কিন্তু চিরদিন থাকবে না। পরিবর্তন কিন্তু হবেই, পরিবর্তন আসবেই। আপনি চিন্তা করে দেখবেন পরিস্থিতি আপনাকে কোথায় নিয়ে যায়। তাই আপনাদেরকে সাবধান করে দিলাম, আমার কেবলাদান হুজুর পাকের দরবার শরীয়তের বেষ্টনীতে, আমার পীর কেবলাদান হুজুর পাকের দরবারে 5 ওয়াক্ত নামাজের আজান হয়। আমার পীরের দরবারে বিশাল মসজিদ রয়েছে, বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা, যেই মাদ্রাসায় হাজার হাজার
লক্ষ লক্ষ ছাত্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কলেজ ভার্সিটি মাদ্রাসায় প্রশাসনিক জায়গায়, আপনি কোর্টে বলেন, জাস্টিসে বলেন, আমার কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র প্রত্যেকটা জায়গায় রয়েছে। অর্থাৎ বিশ্ব জাকির মঞ্জিল বাংলাদেশের জমিনে শরীয়তের অন্যতম একটি দরবার, যেখানে আজান হয়, নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজের পর জিকির আজকার ইবাদত বন্দেগী হয়। তবে আপনাদেরকে এতটুকু বলতে চাই, আজকে যাহারা দরবারগুলোকে ভণ্ড বলতেছেন, কিছু দরবার আমরা দেখতেছি যাহারা গাছতলায় বসে, রাস্তার পাশে বসে, শালু কাপড় গায়ে দিয়ে, লাল গামছা পরে, যারা গাঁজা নিয়ে বিভিন্ন তসবি গলার ভিতরে ঝুলিয়ে চুলগুলোকে আউলা বাউলা করে যারা চলে, তাদের সাথে কিন্তু আট্টসী অর্থাৎ জাকের পার্টি বিশ্ব জাকির মঞ্জিলকে আপনি তুলনা করতে পারেন না। আপনি বিশ্ব জাকির মঞ্জিলকে সম্পর্কে যদি জানতে চান, আপনাকে সেই দরবারে যাইতে হবে, সেখানে আপনাকে অবস্থান করতে হবে, খেদমত করবেন। অর্থাৎ আপনি একদিনে, 2 দিনে, 1 মাসে, 2 মাসে আপনি বিশ্ব জাকির মঞ্জিল সম্পর্কে, আপনি জাকির পার্টি সম্পর্কে আপনি রিচার্জ করতে পারবেন না। এটা কোনোভাবেই সম্ভব না। তাই আপনাদেরকে বলবো, আপনারা বাংলাদেশে 2-1টি বন্ড আস্তানাকে কেন্দ্র করে সমস্ত মাজারগুলোর দিকে আপনারা যদি বাঁকা চোখে তাকান, আপনারা এত বড় ভুল করবেন, যেই ভুলের মাসুল আপনি দিতে পারবেন না। তাই আপনাদেরকে সাবধান করে দেওয়া হলো, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সাবধান করেছে, যাদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছে, আমার বন্ধুদের সঙ্গে যদি কেউ দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাই আমরা আপনাদেরকে আজকে বলে দিলাম যে আমার কেবলাদান হুজুর পাকের দরবার হচ্ছে শরীয়তের দরবার, সেখানে পর্দা আছে। হ্যাঁ, নারীরা সেখানে যাচ্ছে, তারা পর্দা মেনেই তারা যাচ্ছে। আপনি যদি তার স্বামীও হন, আপনি চ্যালেঞ্জ করে আমি আপনাকে বলতে পারি, আমার পীরের দরবারে বিশ্ব জাকির মঞ্জিলে, বিশ্ব মহাপবিত্র বিশ্ব বেসারত মঞ্জিল জাকির পার্টি কার্যালয়ে গুলো মেনেই সেখানে চলা হচ্ছে। সেখানে মানুষগুলো আমার কেবলাদান হুজুর পাকের দরবারে গিয়ে তারা নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, আল্লাহর কাছে তারা তওবা করতেছে, জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা চাচ্ছে। তাই আপনাদেরকেও বলবো, যাহারাই ইতিমধ্যে ভুলগুলো করে ফেলেছেন, এই ভুলগুলো ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর ওলিদের কদমে যান, আপনারা গিয়ে তওবা করেন, ক্ষমা চান। আর এতটুকু আবারও বলি, দেখেন ফেসবুকেই দেখবেন লক্ষ লক্ষ পাগল কিন্তু রয়েছে। তাই বলবো, পাগলামি করেন না। আপনি ভুল কইরা বিষ খাইবেন, বিষ কিন্তু ভুল করবে না। আমাদের দরবার শরীফের আলেম মাওলানা মাসুম বিল্লাহ সাহেব ওয়াজে বলে যে ভুল কইরা বিষ খাইবেন, বিষে কিন্তু ভুল করবে না, বিষ কিন্তু ঠিকই আপনাকে বিষাক্ত করে দিবে, আপনার শরীর কিন্তু বিষাক্ত হয়ে যাবে। তাই বলছি, আল্লাহর ওলি বিশ্বলি খাজা ফরিদপুরের দিকে আপনি ভুলেও আপনি এই দিকে তাকায়েন না, তাহলে ধ্বংস হয়ে যাবেন। ইতিহাস সাক্ষী, যুগে যুগে যাহারাই দুশ্মনী করছে, যাহারাই বিরোধিতা করছে, আপনাদের পূর্বপুরুষ যাহারা আছে, আজকে তারা জগতে নাই। আল্লাহর ওলি আমার কেবলাদান সম্পর্কে শুধু বলেছিল যে আট্টশির পীর যদি সূরা ফাতিহাটা সহিশুদ্ধ ভাবে পড়তে পারে, সারা জীবন আমি গোলামি কাটমু। ইতিহাস বলে গেলে চলবে না, তিনি যে কোনো কারণে হোক গোলামি কিন্তু খাটতেই হয়েছে। অতএব যাহারাই বলেছিল আল্লাহর ওলিদের মাজারগুলো ভেঙে দিবে, লাথি মেরে ভেঙে দিবে, তাদের পা কিন্তু জগতে থাকতেই পঙ্গু হয়ে গিয়েছিল, তারা কিন্তু অবশ্যই মারা গেছে। তাই আপনারাও যাহারা এখন উঠতি বয়স, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বয়স তো কম, রক্ত গরম, কিছুই বুঝেন না, কিছুই এখনো মাথায় ঢুকে নাই। বুঝবেন যেদিন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে বিপদের সম্মুখীন হবেন, খোদাই গজব যখন নেমে আসবে। কি দেখছেন গজবের? আল্লাহর ওলিদের দেশ, এতই গজব। আপনার আসুন, ঐক্যবদ্ধ হন, জাকের পার্টির পতাকার তলে সমবেত হন। এই দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই, এই দেশের 18 কোটি জনতাকে নিয়ে, যেটা জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় গত বছরই বলেছিলেন ঐতিহাসিক শহীদ সরাদ উদ্যানে।
আমি 14 দলেও নাই, 36 দলেও নাই, আমি আছি 18 কোটি বাঙালির সাথে, 18 কোটি মানুষ শান্তিকামী মানবতার সাথে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়। আমরা আপনাদেরকে নিয়েই বাঁচতে চাই, আপনাদেরকে নিয়ে, এই দেশের মানুষদেরকে নিয়ে আমরা ভালো থাকতে চাই। তবে আমার পীর কেবলাদান হুজুর পাকের এই দরবার বিশ্ব জাকের মঞ্জিল অর্থাৎ আট্টশি পাক দরবার শরীফের দিকে বলেও কেউ বাঁকা চোখে তাকেন না, সাবধান করে দিলাম। আর সমস্ত দরবার কেন্দ্রিক এখনো যারা আছেন মাজার কেন্দ্রিক, আপনাদেরকে আহ্বান জানালাম, এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টির পতাকার তলে আসেন। যদি আপনারা বাঁচতে চান, অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চান, জাকের পার্টির পতাকার তলে সমবেত হন। আমার কেবলাদান হুজুর বলেছিলেন, একতার বলে সবে হও বলিয়ান, উড়বে আকাশে তব বিজয় নিশান। অর্থাৎ এই ডাকে আপনারা সবাই সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হন। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।